আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটা। তো সবার আগে একটা কথাই বলবো, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো সোনা পাখি এখানে দেখো, সোনা পাখি আজকে আমাকে অনেক কাজ করে দিচ্ছে বাবা। সোনা পাখিকে আজকে সব কাগজে লিখে দিয়েছি, টাকা দিয়েছি। সোনা পাখি যাচ্ছে এখন দোকানে জিনিসপত্রগুলো নিয়ে আসতে, আর আমি এদিকে রান্নাঘরের রান্নাবান্নার কাজ সামলাচ্ছি। তো সোনা পাখি এখন দেখো দৌড়ে যাচ্ছে, আর সোনা পাখি আসা পর্যন্ত আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ওই যে আমার সোনাটা ছোট ছোট পা নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে আসছে, আর বলছে বাবা কি ভারী মাম্মাম, ব্যাগটা নিয়ে হাঁটতে পারছে না, একটু মুড়ি বিস্কুট আনতে গিয়ে আর হাঁটতে পারছে না, বাবা কি কষ্ট। আমার সোনা পাখিটা ব্যাগ নিয়ে চলে আসলো এবার। তো দেখবো সোনা পাখি আজকে সব কিছু গুছিয়ে এনেছে কিনা, দেখা যাক আমার মেয়েটা আনতে পারলো কিনা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। দেখো বাবা সোনা পাখিটা আবার আমাকে 10 টাকা ফেরত দিচ্ছে। আচ্ছা দেখি আজকে কি আগে আনলো। তো সোনা পাখিকে বলছি, সোনা তুমি বার করো দেখি। নিজের জন্য আগে এনেছে চিপস, আচ্ছা, তারপরে এনেছে এখানে ফ্রুটি, আর কি এনেছে আমার সোনা পাখিটা, এনেছে চানাচুর, আর এইখানে আমার মাম্মামটা এনেছে মুড়ি। বাহ বাহ, সোনা তো আমার মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, জিনিসপত্র সব কিছু গুছিয়ে আনতে শিখে গেছে। এখানে এনেছে পেস্ট, আর এখানে এনেছে সাবান। তো ব্যাস এই আর কিছু না। তো সোনা পাখি সমস্ত গুছিয়ে এনেছে। সোনা পাখিটা এখন বড় হয়ে গেছে, জিনিসপত্র আনতে শিখে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। এবার আমি ঘরে বসে বসে শুধু দুটো রান্না করব, আর টুকটাক যা আনতে হবে আমার সোনা পাখি এনে দেবে। তারপর তো সোনা পাখি এখন পানির বোতল ভরে দেয়, ফ্রিজে রাখে। এই যে পানির বোতলগুলো ফ্রিজে দেখছো, এগুলো আমার সব সোনা পাখি ভরেছে। বাবা সোনাটা আমার কত কাজের হয়েছে, এখন সব বোতলগুলো ভরে ভরে একা একা সব ফ্রিজে ঢুকিয়েছে। অনেক বেশি কাজ করে, মেয়ে আমার বড় হয়ে গেছে, আর আমার চিন্তা নেই। তারপরে সোনা পাখি এখানে খাবারটা নিয়ে বলছে মাম্মাম এটা একটু আমাকে ছেড়ে দাও, আমি একটু বসে বসে খাই। বাবা কি কষ্ট, নানিকে এসে আবার বলছে নানি কি কষ্ট, গরমে কি কষ্ট বাবা। তারপরে এখানে চলে এলাম আমি রান্নাঘরে এবার ছোলা ভুনা করতে। তো ছোলাটা আমি এখানে পেঁয়াজ আর আদা রসুন দিয়েছি, দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে ভুনা করে নিচ্ছি। একদম আজানের টাইম হয়ে গেছে। আজকে ছিল ফল, আর ছিল ছোলা ভুনা, আর সঙ্গে আছে ফুটি, মুড়ি, চানাচুর। এই হচ্ছে আজকের ইফতার। তো বিকালবেলা সোনা পাখি দেখছি ঘরের মধ্যে ফ্যান চলছে, তবু এত দৌড়াদৌড়ি করে গা দিয়ে এত ঘাম বেরোচ্ছে। আমি বলছি মাম্মা একটু ভালো করে হাত মুখটা ধুয়ে দিই, আর জামা কাপড়টা একটু পাল্টিয়ে দিই। তারপরে এখানে দেখো সোনাকে আমি এখন ধরে বেঁধে ভালো করে হাত মুখ ধুয়ে দিয়েছি, জামা প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি। এখানে এখন দুটো চুল বেঁধে দিচ্ছি, কারণ মুখের মধ্যে চুলটা আসছে না, অনেক বেশি গরম হচ্ছে। তো আমি ভাবছি এবার ঈদটা হয়ে যাক, ঈদটা হয়ে গেলে ঈদের কয়েকদিন বাদে আমি মাম্মামকে ন্যাড়া করে দেবো। তো মাম্মাম বলে না আমি ন্যাড়া হব না, ন্যাড়া হলে আমাকে ভালো লাগবে না, আমাকে পচামি মনে হবে, আমাকে সুন্দর লাগবে না, কত চিন্তা এখন থেকে। তারপর সোনা পাখিকে একটু আদর করছি, একটু পাউডার মাখিয়ে দিচ্ছি, আর বলছে মাম্মা আমাকে একটু বেশি করে দাও, না হলে তো আমি কালো হয়ে যাব। বাবা ওর যে কত চিন্তা কালো হয়ে যাওয়ার। এখানে বসে বসে সোনা পাখিটা চিপস খাচ্ছে, আমি বলছি সোনা আমাকে একটু দাও, বাবা পাত্তাই দেয় না। আর এখানে বসে বসে ফুটি খাচ্ছে, তো চাইলে দেয় না, এমনভাবে মুখ দিয়ে খায় আর চাওয়ার কোনো জায়গাই থাকে না। আর আমাকে এখানে দেখাচ্ছে, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। ফ্রিজ থেকে বার করছে আর বসে বসে খাচ্ছে, আমাকে একটুও দেয় না। বাবা হিংসুটে বুড়ি, একদম কিছু দিতে চাই না। দিতে চাইবে কখন দেবে, হচ্ছে গিয়ে যখন মুখ টুক দিয়ে খাবে তখন বলবে মাম্মাম খাবে, আর জানে তো তখন আমি আর খাবো না। আর এইখানে দেখো সোনা পাখিটা আজকে এত বদমাইশি করছে, নিচে যেখানে বালিশগুলো রাখি আমি সেইখানে এই যে ঢুকে বসে আছে। কেউ যদি না জানে, ও যদি পা দুটো তুলোর মধ্যে ঢুকে বসে থাকে তবুও জানা যাবে না যে কোথায়। আর এইখানে বসে বসে বদমাইশি করছে। আমি বলছি শোনা এরকম কিন্তু তুমি করবে না। তারপর চলে এলাম আমি সোজা রান্নাঘরে, কারণ রাত্রে রান্না করা হয়নি। রান্নাতে আজকে বানাবো একদম ইজি ঝটপট একটা রেসিপি। তার জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো, ডিম, আর সমস্ত গুঁড়ো মশলা আর গরম মশলা। তো দেখো আজকে এইখানে আমি একটা ভুল করে ফেলেছি, প্রথমে তেজপাতা, এলাচ, তেজপাতা না দিয়ে প্রথমে পেঁয়াজটা দিয়ে ফেলেছি। তারপর মনে পড়লো ও আমার তো তেজপাতাই দেওয়া হলো না। আসলে কী বলো তো, গরমেতে আমার মাথাটা আর কাজ করছে না। তারপরে এখানে দেখো আমি দিয়ে দিলাম গরম মশলা, তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা, আর অল্প সামান্য একটু আদা রসুন দিয়েছি, একদম না দেওয়ার মতো করেই দিয়েছি। আর এইখানে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার আমি যেমন মশলা কষিয়ে নিই, সামান্য আমি এখানে একটুখানি পানি অ্যাড করব, পানি অ্যাড করে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো
অল্প সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে গেছে, আবারও একটু পানি দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে টমেটোটা গলে গেলে না এবার আমি ফাইনাল পানিটা অ্যাড করে দেবো। তো এখানে দেখো টমেটোটা একদম সফট হয়ে গেছে। এর মধ্যে থেকে এবার আমি তেজপাতাটা বার করে নেবো। এখানে দেখো আমি পরিমাণ মতো 1 কাপ পানি দিলাম, কারণ বেশি পানি এই রেসিপিতে লাগবে না, তো সে কারণে অল্প একটু পানি দিলাম। আর এইখানে দেখো তেজপাতাটা তোলার আমি চেষ্টা করছি, কিন্তু উঠছে না। ভাবলাম ঠিক আছে পানিটা একটু ফুটে যাক, তারপর বার করে দেবো। তো এইখানে আমি তেজপাতাটা বার করে দিলাম। এইবার দেখো পানিটা ফুটে গেছে, ভালো করে ফুটে গেছে, মশলা পুরো রেডি একদম। এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা ডিম। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, কাঁচা ডিম আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম। দেখো একটা কাঁচা ডিম আমি প্রথমে দিয়ে দিলাম, তারপরে এখানে সেকেন্ড দিচ্ছি। তো এই হচ্ছে রান্নাটা এবার ভালো করে ফুটতে থাকবে এভাবেই, আর ডিমটা না অটোমেটিক এটাতে বয়েল হয়ে যাবে। তারপর আমি এখানে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখো আমি ডিমটা আলতো হাতে একদম উল্টিয়ে দেব, কারণ এখানে যদি তাড়াহুড়ো করতে যাই তাহলে ডিমটা ভেঙে যেতে পারে। তো দেখো ভালো করে হচ্ছিল না, আবার আমি অনেক সাবধান করে দিলাম। তো এখানে দেখো দুটো ডিমই আমার হয়ে গেছে। এবার মশলাটা যখন একটু একদম মাখো মাখো হয়ে যাবে, তেল ছাড়বে, পোড়ো পোড়ো হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে। আর সঙ্গে করেছি ঢ্যাঁড়স ভাজা আর ভাত। তো দেখো গরম গরম ভাত নিয়ে চলে এলাম এবার ঘরে। মাম্মামকে খেতে দিয়েছি, মাম্মাম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে বসে বসে আমার পাশেই। আর এখানে এবার আমি ভাতটা নিয়ে চলে এলাম। তো এবার দেখি গরম গরম ভাতের সঙ্গে আমার ঢ্যাঁড়স ভাজাটা খেতে কেমন লাগছে। তো ঢ্যাঁড়স ভাজা দিয়ে এখন আমি সুন্দর করে ভাতটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে দেখা যাক, একদম শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে আমি ভাজাটা করেছি, এটা অফ ক্যামেরাতে করেছি, দেখানো হলো না আজকে আর তারপরে দেখো এখানে এক গাল মেখে খেয়ে দেখলাম না বেশ ভালো লাগছে ঢ্যাঁড়স ভাজা। সঙ্গে একটু ডাল হলে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগতো। তো এখানে দেখো আমি এবার একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখছি কারণ কেমন হয়েছে। মাম্মাম খাবে বলে তো বেশি ঝাল দিতে পারলাম না, সামান্য একটু লঙ্কা দিয়েছিলাম, তবুও একটু হালকা ঝাল ঝাল হয়েছিল। তো দেখলাম মাম্মাম কিছু বললো না, চুপচাপ খেলো। আমিও আর কিছু বললাম না যে সোনা ঝাল হয়েছে কিনা। একবার যদি খাওয়ার মাঝে জিজ্ঞাসা করি যে সোনা পাখি ঝাল হয়েছে, ব্যাস নাটকটা শুরু হয়ে যাবে, খাওয়াটাও বন্ধ হয়ে যাবে। তারপর দেখো এখানে ভালো করে একটু ডিম দিয়ে মেখে ভাবলাম একটু খেয়ে দেখি। তো হ্যাঁ, একদম 10 মিনিটের মধ্যে তোমরা যদি কিছু রান্না করতে চাও তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, অনেক অসাধারণ লাগে। আর এইখানে সোনা পাখিটা বসে বসে খাচ্ছে। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।